হ্যালো স্টুডেন্টস, আমি বাবলু। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল WB স্টাডি পয়েন্ট। আজ আমরা আলোচনা করব তোমাদের অষ্টম শ্রেণীর গণিত বিষয়ের যে অধ্যায় আছে 5.5 বা পঞ্চম অধ্যায়, সেই পঞ্চম অধ্যায়ের কোষে দেখি 5.2-এর যে সমস্ত অঙ্কগুলো করে দেওয়া আছে বা তোমাদের প্রশ্নে বলে দেওয়া আছে তার আজ সমাধান আমি তোমাদের জন্য নিয়ে এসে হাজির হয়েছি। তোমরা খুব মনোযোগ সহকারে অঙ্কগুলো দেখো। এর আগের ভিডিওয় আমি তোমাদের কোষে দেখি 5.2-এর একের দাগের যে অঙ্কগুলো আছে এগুলো করিয়েছি। আজ আমরা এর যে 2-এর দাগের যে অঙ্কগুলো আছে এই অঙ্কগুলো আজ আমরা সমাধান করব। তো দেখো 2-এর দাগে বলেছে 1 থেকে 4 নং অভেদের সাহায্যে নিচের প্রশ্নগুলি সমাধান করি। তো 1 থেকে 4 নং অভেদগুলি আমরা কোথায় পাবো? তোমাদের বইয়ের 57 নম্বর পেজে দেখো এখানে 1, 2, 3, 4 এই 4টে অভেদ দেওয়া আছে, অর্থাৎ সমীকরণ দেওয়া আছে বা সূত্র দেওয়া আছে। এই সূত্রের সাহায্যে আমরা অঙ্কগুলির সমাধান করব। দেখো সর্বপ্রথম অঙ্কটি আছে x মাইনাস ওয়াই ইকুয়াল টু 2 হলে x কিউব মাইনাস ওয়াই কিউব মাইনাস 6xy এর মান হিসাব করি। তো দেখো আমাদের এখানে x মাইনাস ওয়াই ইকুয়াল টু 2 দেওয়া আছে এবং এখানে যে রাশিটি দেওয়া আছে সেটি আমাদের x কিউব মাইনাস ওয়াই কিউব মাইনাস 6xy। তো আমরা এটি ধরে মান নির্ণয় করব বা এটির আমাদের মান নির্ণয় করতে বলেছে, সুতরাং আমরা এটি পাতিয়ে নেব। কিভাবে লিখব? x কিউব মাইনাস ওয়াই কিউব মাইনাস 6xy। তো আমরা এটিকে পাতিয়ে নিলাম। এবার দেখো এখানে x এবং y দুটোই কিউব আছে এবং এটি আছে 6xy। এই 6xyটিকে আমরা ভাঙিয়ে নেব। তার আগে এটিকে আমরা এইভাবে লিখে নেব x এর হোল কিউব মাইনাস y এর হোল কিউব। আমরা এইভাবে লিখে নিতে পারি। এবার দেখো মাইনাস 6xy-কে আমরা যদি ভাঙিয়ে নিই তাহলে এইভাবে লিখতে পারি 3xy ইন্টু 2। 2 দিয়ে 3কে গুণ করলে হচ্ছে 6, তাহলে 6xy আমাদের হচ্ছে। তো দেখো এটি দেখেই আমরা বুঝতে পারছি এটি আমাদের একটি সূত্রের মধ্যে পড়ে যাচ্ছে। সেই সূত্রটি কি হবে না, x কিউব মাইনাস ওয়াই কিউবের যে সূত্রটি আছে সেই সূত্র ধরে যদি আমরা অঙ্কটি করার চেষ্টা করি তাহলে আমাদের অঙ্কটি খুব সহজেই উত্তরটি মিলে যাবে। এবার দেখো আমাদের এবার প্রশ্নের ভিতরে আমরা একটু চলে যাব। x মাইনাস ওয়াই ইকুয়াল টু 2 এখানে লেখা আছে। তো আমরা যদি এই 2 এর জায়গায় x মাইনাস ওয়াই সংখ্যাটি বা সমীকরণটি লিখে দিই তাহলে কিভাবে আসছে দেখে নাও। তাহলে আমরা এইভাবে লিখছি x কিউব মাইনাস ওয়াই কিউব মাইনাস 3xy। এই 2 এর মান যদি আমরা এটা লিখে দিই x মাইনাস ওয়াই, তো x মাইনাস ওয়াই আমরা যদি এটা এইভাবে লিখি তাহলে দেখো আমাদের একটি সূত্রে পড়ে যাচ্ছে, অর্থাৎ প্রদত্ত যে সমীকরণটি থাকছে সেটি হচ্ছে আমাদের এই রকম a মাইনাস বি এর হোল কিউব ইকুয়াল টু a কিউব মাইনাস বি কিউব মাইনাস 3ab ইন্টু a মাইনাস বি। এটি আমাদের 4 নম্বর অভেদ। তোমরা ওই অভেদের মধ্যে দেখতে পারবে এটি আমাদের 4 নম্বরে আছে। তো দেখো একই রকমভাবে এখানে a, এখানে আছে x, এখানে আছে b, এখানে আছে y, দুটোরই কিউব আছে, মাইনাস 3ab আছে, এখানে দেখো মাইনাস 3xy আছে, এখানে আছে a মাইনাস বি আছে, এখানে দেখো x মাইনাস ওয়াই আছে। তাহলে আমরা দেখে বুঝতে পারছি যে আমাদের এই সূত্রটি চলে আসছে। তো আমরা এখানে সমান দিয়ে লিখতে পারি, এটি আমরা কি লিখতে পারি, x মাইনাস ওয়াই এর হোল কিউব, এটাই আমরা লিখতে পারি। এবার দেখো উপরে আমাদের বলে দেওয়া আছে x মাইনাস ওয়াই ইকুয়াল টু 2। তাহলে আমরা এখানে 2 এর মান পাতিয়ে দেব, অর্থাৎ 2 পাতিয়ে দেব। যেহেতু এখানে আমরা এইভাবে লিখে নিতে পারি যেহেতু x মাইনাস ওয়াই ইকুয়াল টু 2, এটা আমরা লিখে নেব। এবার দেখো এই 2 এর যদি আমরা কিউব করি তো 2 ও 3 বার যদি গুণ করা হয় তাহলে উত্তরটি আসে আমাদের 8। তাহলে আমাদের প্রদত্ত এর মান কত হলো, x কিউব মাইনাস ওয়াই কিউব মাইনাস 6xy এর মান হবে 8। তো আমরা এইভাবে উত্তরটি এখানে লিখে দেব। তোমরা চাইলে এখানে লিখতে পারো 4 নম্বর অভেদ প্রয়োগ করে, তোমরা এখানে চাইলে এখানে লিখতে পারো 4 নং অভেদ এর প্রয়োগে। তোমরা এইভাবে লিখে নিতে পারো, ঠিক আছে। কারণ দেখো এই 4 নম্বর অভেদ অর্থাৎ এই সমীকরণ থেকে আমাদের এখানে আমরা এসেছি, সুতরাং তোমরা এখানে এই সবভাবে এটি লিখে দিতে পারো। ক্লিয়ার? তো আশা করি বুঝতে কোনো রকম অসুবিধা হয়নি। এবার দেখো 2 এর দাগের যে অঙ্কটি আছে a প্লাস বি ইকুয়াল টু মাইনাস 1/3 হলে প্রমাণ করি a কিউব প্লাস বি কিউব মাইনাস এ বি ইকুয়াল টু মাইনাস 1/27। তো আমাদের এটা অর্থাৎ বাম পক্ষ আছে এবং ডান পক্ষে প্রমাণ করতে বলা হয়েছে। তো দেখো এটি আমরা কিভাবে প্রমাণ করব না, এখানে আমরা দেখেই বুঝতে পারছি এটি আমাদের কিউবের সূত্র অনুযায়ী হচ্ছে। তাহলে আমরা এখানে যদি অঙ্কটি করার সময় এটি আমরা দুই পক্ষই কি ঘন করে পাবো বা ঘনফল নির্ণয় করে নেব। তো আমরা যদি এভাবে অঙ্কটি পাতিয়ে নিই a প্লাস বি এর হোল কিউব ইকুয়াল টু মাইনাস 1/3 এর হোল কিউব।
এইভাবে ব্র্যাকেটে লিখবে উভয় পক্ষে ঘন করে। ঠিক আছে, তোমরা এইভাবে লিখে নেবে। এবার দেখো এ কিউব প্লাস বি কিউ এ প্লাস বি হোল কিউবের সূত্রটি আমরা যদি এখানে লিখি তো আমরা এইভাবে লিখব, বা এ কিউব প্লাস বি কিউব প্লাস 3ab ইন্টু এ প্লাস বি। আমরা এটি লিখে নিলাম। এটি লিখে নেওয়ার পর এখানে সমান লিখব কত, এখানে 1/3 আছে, -1/3 এর হোল কিউব আছে, তো এটিকে যদি আমরা ভাঙাই তাহলে কি হচ্ছে -1/27। ঠিক আছে, এবার দেখো এখানে আমাদের a প্লাস বি ইকুয়াল টু 1/3 বলে দেওয়া আছে, তো আমরা এখানে -1/3, এখানে দেখো আছে 3ab-র সঙ্গে গুণ সম্পর্কে আছে a প্লাস বি, তাহলে এই a প্লাস বি এর জায়গায় আমরা এই মানটি লিখতেই পারি। তাহলে আমরা এইভাবে লিখে নেব আবার, বা এ কিউব প্লাস বি কিউব প্লাস 3ab গুণ 1/3, কিন্তু এটি মাইনাস, তাহলে -1/3 ইকুয়াল টু কত 1/27 মাইনাস। এবার দেখো এখানে 3 আছে, এখানেও 3 আছে, তো এই 3 দিয়ে এই 3কে কেটে দেবো, মাইনাস দিয়ে এবিকে গুণ করলে হচ্ছে -ab। তাহলে আমরা এইভাবে লিখব এ কিউব প্লাস বি কিউব মাইনাস গুণ করলাম এবি ইকুয়াল টু -1/27। দেখো আমাদের অঙ্কেও সেটিই বলে দেওয়া ছিল, এ কিউব প্লাস বি কিউব মাইনাস এ বি ইকুয়াল টু -1/27 হতে হবে। তাহলে দেখো আমাদের এটি এখানে প্রমাণিত হয়ে গেল, তো আমরা এখানে লিখে দেবো ব্র্যাকেটে প্রমাণিত। আর এটি আমরা যে অভেদের সূত্র থেকে পেয়েছি আমরা এখানে সেটি লিখে দিতে পারি, যে নম্বর অভেদের থেকে আমরা এটি পেয়েছি সেটি হচ্ছে আমাদের 2 নং অভেদ। 2 নং অভেদ প্রয়োগ করে, তোমরা বইতে দেখে নেবে, কারণ 2 নং অভেদে আছে এই যে এ প্লাস বি হোল কিউবের যে সূত্রটি আছে এ কিউব প্লাস বি কিউব প্লাস 3ab ইন্টু এ মাইনাস বি, এখানে দেখো প্রয়োগ করেছি, এই যে সূত্রটি আমরা প্রয়োগ করেছিলাম সেই সূত্র থেকেই এখানে আমাদের এই মানটি পেয়েছি। তো তোমরা এইভাবে এটি এখানে লিখে দেবে, তারপর উত্তরটি বের করে তোমরা এইভাবে লিখে দেবে প্রমাণিত। যেহেতু আমাদের প্রমাণ করতে বলা হয়েছে সেই জন্য তোমরা এখানে প্রমাণিত লিখবে। আরেকটি জিনিস কারেকশন করে নেবে, এটি কিন্তু 2-এর 1-এর দাগ নয়, 2-এর এ এবং এটি 2-এর বি। আমি ভুল বলেছিলাম, 1 এবং 2 বলেছিলাম, এটি এ এবং বি হবে। এর পরবর্তী অঙ্কটি হচ্ছে 2-এর সি। 2-এর সি এ আছে দেখো এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু 2 এবং 1/x প্লাস 1/y ইকুয়াল টু 2 হলে এক্স কিউব প্লাস ওয়াই কিউবের মান হিসাব করি। তো দেখো আমাদের এখানে যেটি বলে দেওয়া আছে, আমরা সর্বপ্রথম এই যে 1/x প্লাস 1/y ইকুয়াল টু 2 এটিকে আমরা একটু ভাঙিয়ে নেব। তাহলে আমরা এইভাবে লিখব 1/x প্লাস 1/y ইকুয়াল টু 2। একে যদি আমরা সরল করি এর লসাগু হচ্ছে xy, তাহলে উপরে হচ্ছে y প্লাস x ইকুয়াল টু 2 হচ্ছে। তো আমরা যদি এইভাবে সাজিয়ে লিখি x প্লাস ওয়াই ইকুয়াল টু 2xy, এটি আমরা এক পক্ষ তৈরি করে নিলাম, অর্থাৎ বের করে নিলাম। এরপর আমরা কি করব না, এই যে এক্স কিউব প্লাস ওয়াই কিউব এর মান আমরা বের করব। তো কিভাবে বের করে নেব, তো আমরা এটি লিখে নেব এইভাবে এক্স কিউব প্লাস ওয়াই কিউব ইকুয়াল টু, তো দেখো এটিকে আমরা এইভাবে একটু লিখে নেব এক্স কিউব প্লাস ওয়াই কিউব প্লাস 3xy ইন্টু এক্স প্লাস ওয়াই মাইনাস 3xy ইন্টু এক্স প্লাস ওয়াই। তো আমরা এটি কেন লিখে নিলাম, দেখো এখানে -3xy ইন্টু এক্স প্লাস ওয়াই প্লাস, আর এখানে আছে -3xy ইন্টু এক্স প্লাস ওয়াই। এই দুটিকে যদি আমরা কাটাকাটি করে দিই তাহলে কিন্তু আমাদের এক্স কিউব প্লাস ওয়াই কিউব এসে যায়। আমাদের অঙ্কের সুবিধার্থে, অর্থাৎ আমরা এই পার্টটি প্রথমে নিয়ে অঙ্কটি করব। তো আমরা এটা দেখেই বুঝতে পারছি আমাদের কোন সূত্রে পড়ে যাচ্ছে না, এক্স প্লাস ওয়াই এর হোল কিউব এই সূত্রে পড়ছে, মাইনাস 3xy ইন্টু এক্স প্লাস ওয়াই এটি আমাদের এখানে বসে যাচ্ছে। তো এটি থেকে এই সূত্রটি পেয়েছি এবং বাদবাকি যেটুকু আছে সেটুকু আমরা এখানে পাঠিয়ে দিয়েছি। এখানে দেখে নেব, এবার দেখো আমাদের এখানে এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু 2xy আছে, এক্স প্লাস ওয়াই এর মান আমাদের এখানে একবার বলা আছে এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু 2। আমরা এখান থেকে যে মানটি বের করেছিলাম এই মান থেকে আমরা কি না এখান থেকে আমরা এক্স ওয়াই এর মানটি বের করে নেব। তো আমরা এক্স ওয়াই এর মান যদি বের করে নিই তাহলে কিভাবে করব, দেখো এখানে এক্স প্লাস ওয়াই সমান 2 দেওয়া ছিল, তো আমরা এখানে লিখে নেব বা এর মান 2 আছে দেওয়া, আর এখানে আছে 2xy। তো আমরা এক্স ওয়াইটি যদি এই পাশে নিয়ে আসি, এক্স ওয়াই এ পাশে নিয়ে আসলাম,
এখানে 2 পড়ে থাকছে আর এই 2টি এখানে গিয়ে কি নিচে চলে আসবে, তাহলে হচ্ছে কত 1। তাহলে এক্স ওয়াই ইকুয়াল টু কত হচ্ছে আমাদের 1। তো আমরা এই মানটি এখানে বসাবো, এবার এইভাবে লিখবো সমান এক্স প্লাস ওয়াই এর মান দেখো আমাদের আগেই বলে দেওয়া ছিল কত 2, তাহলে এখানে লিখবো 2 এর কিউব মাইনাস 3 ইন্টু এখানে এক্স ওয়াই এর মান দেখো বেরিয়েছে 1, তো আমরা এখানে লিখবো 1 ইন্টু এক্স প্লাস ওয়াই এর মান কত দেখো এখানে আছে 2, তো আমরা এখানে লিখবো 2। এবার দেখো 2 এর কিউব করলে হয় 8 মাইনাস 3 দুগুণ কত হচ্ছে 6। এবার এই 8-এর থেকে যদি 6 চলে যায় থাকে কত আমাদের 2, তাহলে আমাদের এক্স কিউব প্লাস ওয়াই কিউবের মান কত বেরোলো না 2। তাহলে তোমরা লিখে দেবে অতএব এক্স কিউব প্লাস ওয়াই কিউব ইকুয়াল টু 2, এটি আমাদের উত্তর। তাহলে এর মানটি আমাদের বেরোলো কত, এক্স কিউব প্লাস ওয়াই কিউব ইকুয়াল টু আমাদের মান বেরোলো 2। তোমরা এখানে লিখে নেবে যদি চাও, যেহেতু এক্স ওয়াই ইকুয়াল টু 1 কমা দিয়ে লিখবে এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু 2, এভাবে লিখে নেবে। কারণ কোন সূত্র প্রয়োগ করছি আমরা বা কী থেকে আমাদের এখানে এসেছে সেটি আমাদের যদি এক্সামিনারকে বোঝাতে হয় তাহলে আমাদের এরকম ব্র্যাকেটের মধ্যে সংখ্যাটি লিখে দিতে হয়। আর তোমরা চাইলে এখানে এটাও লিখে দিতে পারো যে 2 নম্বর অভেদ প্রয়োগ করে আমরা এটি পেয়েছি, তো এখানে লিখবে 2 নং অভেদের সাহায্যে। ঠিক আছে, তো আশা করি তোমাদের ভালোভাবে বোঝাতে পেরেছি। যদি কোথাও কোনো অসুবিধা হয়ে থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। এবার দেখো ডি এর দাগে বলেছে এক্স স্কোয়ার মাইনাস 1 বাই এক্স ইকুয়াল টু 2 হলে এক্স টু দি পাওয়ার 6 মাইনাস 1 বাই এক্স কিউবের মান হিসাব করি। তো আমরা এর থেকে একটি সূত্র বের করে নেব, অর্থাৎ এর মানটি আমরা বের করে নেব। তো মানটি যদি আমরা বের করে নিই তো আমরা এইভাবে লিখে নেব এক্স স্কোয়ার মাইনাস 1 বাই এক্স ইকুয়াল টু 2, বা আমরা যদি এইভাবে করি এক্স স্কোয়ার মাইনাস 1 ইকুয়াল টু এই 2 দিয়ে এক্সকে বজ্র গুণ করলে কত হচ্ছে না 2x, বা এইভাবে বের করে নেব এই এক্স স্কোয়ার এই পাশে থাকছে, এ পাশে প্লাস 2x আছে, এটি এ পাশে চলে আসলে হচ্ছে মাইনাস 2x, আর এই 1 ও পাশে চলে গেলে হচ্ছে প্লাস 1। ঠিক আছে, এবার দেখো এই দুটোর মধ্যে x কমন যাচ্ছে, তো আমরা x কমন নিলে থাকে এখানে x মাইনাস 2 ইকুয়াল টু 1, বা আমরা যদি এখানে x মাইনাস 2 এভাবে রেখে দিই আর সমান যদি x ওই পাশে চলে যায় ভাগ হয়ে যাবে, তাহলে 1 বাই এক্স হচ্ছে। এবার দেখো বা যদি আমরা এটাকে এ পাশে এবং এই 2টাকে ওই পাশে নিয়ে যাই তো হচ্ছে আমাদের x মাইনাস 1 বাই এক্স ইকুয়াল টু 2। তাহলে আমরা এটি থেকে একটি মান বের করে নিলাম। এইবার আমরা এর থেকে উত্তরটি বের করব কিভাবে দেখে নিই। এক্স টু দি পাওয়ার 6 মাইনাস 1 বাই এক্স কিউব এর আমাদের মান বের করতে বলেছে, তো দেখে নেওয়া যাক কিভাবে করছি। দেখো এটিকে আমরা দেখো এখানে এক্স মাইনাস 1 বা এক্স টু দি পাওয়ার 6 মাইনাস 1 বাই এক্স কিউব আছে, তো আমরা এটিকে 2 ভাগে ভাগ করে নেব। এভাবে লিখবো এক্স টু দি পাওয়ার 6 বাই এক্স কিউব মাইনাস 1 বাই এক্স কিউব, আমরা এইভাবে লিখে নেব। দেখো এখান থেকে যদি এক্স কিউব আর এক্স কিউব এখান থেকে কেটে দিই তাহলে উপরে থাকে শুধুমাত্র এক্স কিউব মাইনাস এখানে থাকে 1 বাই এক্স কিউব। দেখো এটি থেকে আমরা একটি সূত্র বের করতে পারি, সেই সূত্রটি কি হচ্ছে না এক্স মাইনাস 1 বাই এক্স এর হোল কিউবের একটি সূত্র আছে, সেই সূত্রটি আমরা দেখে নেব। তো এটিকে আমরা এইভাবে লিখব এক্স কিউব মাইনাস 1 বাই এক্স কিউব মাইনাস 3 ইন্টু 1 বাই এক্স ইন্টু এক্স ইন্টু 1 বাই মাইনাস 1 বাই এক্স, এটি আমরা লিখে নেব প্লাস 3 ইন্টু 1 বাই এক্স ইন্টু এক্স মাইনাস 1 বাই এক্স। আমরা এই রাশিটি লিখে নিলাম। দেখো এর থেকে যদি অর্থাৎ মাইনাস এবং প্লাস কাটাকাটি করি তো আমাদের শুধুমাত্র এই রাশিটি পড়ে থাকে এক্স কিউব মাইনাস 1 বাই এক্স কিউব, এটি আমাদের পড়ে থাকে। একটু ভুল হয়ে গেছে, এখানে 3x ইন্টু 1 বাই এক্স হবে, কারণ এ আর বি যদি আমরা ধরি তাহলে এটি এ এটি বি, তাহলে 3 ইন্টু 1 বাই এক্স। এবার দেখো আমরা এর থেকে একটি সূত্র পেতে পারি, সেই সূত্রটি কি হচ্ছে না এক্স মাইনাস 1 বাই এক্স এর হোল কিউব, কারণ এই এক্স মাইনাস 1 বাই এক্স এর হোল কিউব সমান কি আমরা এই পর্যন্ত এটি লিখতে পারি। এবার দেখো পড়ে থাকছে কি আমাদের শুধু এখানে প্লাস 3x ইন্টু 1 বাই এক্স ইন্টু এক্স মাইনাস 1 বাই এক্স, এটি আমাদের পড়ে থাকছে। দেখো এখানে আমাদের এই এক্স আর এই এক্স কাটা যাচ্ছে, থাকছে কি 3 ইন্টু এক্স মাইনাস 1 বাই এক্স। এবার দেখো আমাদের মান বলে দেওয়া ছিল কত, আমরা বের করে নিয়েছিলাম এক্স মাইনাস 1 বাই এক্স ইকুয়াল টু 2। তো আমরা এটি যদি এখানে পাতিয়ে দিই, এখানে 2 পাতাবো, 2 এর কিউব প্লাস দেখো এখানে 3 আছে, 3 পাতালাম ইন্টু এক্স মাইনাস 1 বাই এক্স সমান কত বেরিয়েছিল না আমাদের 2, তো আমরা এখানে 2 লিখে দিলাম। এবার দেখে নেব
দেখো এই 2-এর কিউব মানে কত হচ্ছে 8, যোগ এই 3 আর 2 গুণ করলে কত হচ্ছে 6। তাহলে 8 আর 6 যদি আমরা যোগ করি তাহলে উত্তর আসছে কত আমাদের, না 14। তাহলে আমাদের যে উত্তরটি বের করতে বলেছিল অর্থাৎ x⁻6 - 1 বাই এক্স কিউব এর মান বেরোলো বা উত্তরটি আমাদের বেরোলো কত, না 14। ঠিক আছে, তো তোমাদের সব থেকে ভালোভাবে বোঝার জায়গা হচ্ছে এই জায়গাটা, অর্থাৎ আমরা এখান থেকে অর্থাৎ এটাকে ভাঙিয়ে আমরা এইভাবে তৈরি করলাম, তারপর আমাদের যে রাশিটি বের হলো x-1/x, যে সূত্রের অঙ্কটি আসলো, এটি আমাদের সব থেকে বেশি বোঝার জায়গা। এই জায়গাটি যদি তোমরা একটু ক্লিয়ারলি বুঝে নিতে পারো, অঙ্কটি তোমাদের কাছে একদম ইজি হয়ে যাবে। এবার দেখো 2-এর ঈদ দাগে আছে x+1/x = 5 হলে x³ + 1/x³ এর মান হিসাব করি, অর্থাৎ এর মান নির্ণয় করতে বলা হয়েছে। তো চলো আমরা অঙ্কটি দেখে নিই। তো দেখো আমরা এইভাবে লিখে নেব x³ + 1/x³। এটি থেকে আমরা যেভাবে অঙ্কটি আগের অঙ্ক করেছি সেভাবে আমরা করে নেব। কীভাবে দেখো, x³ + 1/x³ প্লাস 3 × x × 1/x × x + 1/x, এটি আমরা লিখে নিলাম, মাইনাস 3 × x × 1/x × x + 1/x। দেখো এটি যদি আমরা কাটাকাটি করি, অর্থাৎ এটি মাইনাস এবং এটি আছে প্লাস, এই দুটো যদি আমরা যোগ বিয়োগ করি তা আমাদের এই দুটোই কেটে যাবে, শুধুমাত্র পড়ে থাকবে এই রাশিটি। তো আমরা সুতরাং এটিকে আমরা একটু ভাঙিয়ে নিয়েছি অঙ্ক করার সুবিধার্থে। এবার দেখো এর থেকে একটি সূত্র পেয়ে যাচ্ছি, সেই সূত্রটি কি, না x + 1/x এর হোল কিউব, এই সূত্রটি আমরা পেয়ে যাচ্ছি, মাইনাস এখানে দেখছো x আর x কেটে যাচ্ছে, তাহলে এখানে থাকছে শুধুমাত্র 3, আর x + 1/x সমান দেখো এখানে কত আমাদের বলে দেওয়া আছে 5, তাহলে আমরা এখানে লিখে নেব 5। এবার দেখো এই x + 1/x আমাদের 5 বলে দেওয়া ছিল, তো আমরা এখানে লিখব 5 এর কিউব মাইনাস 3 5 কত হচ্ছে 15। এবার দেখো এখানে ছিল কত, 5কে যদি আমরা 3 বার গুণ করি হচ্ছে 125, তার থেকে যদি আমরা 15 বিয়োগ করি তাহলে কত হবে, না 110। তাহলে আমাদের উত্তরটি চলে আসবে কত, না 110। তাহলে x³ + 1/x³ এর উত্তরটি চলে আসবে কত আমাদের 110। দেখো অঙ্কটি অনেকটাই সোজা ছিল, এখানে আমাদের যে প্রদত্ত বা তোমরা অভেদগুলো প্রয়োগ করে অঙ্কগুলি করতে পারবে, অর্থাৎ যে তোমাদের 57 পেজে যে অভেদগুলো দেওয়া আছে সেই অভেদের সাহায্যেই আমরা এই অঙ্কগুলো করার সমাধান আজ আমরা করলাম। আগে x = y + z হলে x³ - y³ - z³ - 3xyz এর মান হিসাব করে লিখি। তো চলো অঙ্কটি খাতায় দেখে নেওয়া যাক। তো দেখো অঙ্কটা এইভাবে দেওয়া আছে, তো আমরা অঙ্কের যে প্রথম পার্টটি আছে এই পার্টটি আমরা আগে পাতিয়ে নেব। তো কি আছে, না x = y + z। তো এটিকে আমাদের অঙ্ক করার সুবিধার্থে এই ওয়াইটিকে আমরা সমানের বাঁ দিকে নিয়ে আসবো। তাহলে x এই পাশে আসলে কি হয়ে যাবে, ওয়াইটি হয়ে যাবে মাইনাস, ইকুয়াল টু এখানে আছে z। ঠিক আছে, তো এটি আমাদের অঙ্ক করার সুবিধার্থে আমরা একে কিউব করে নেব, অর্থাৎ ঘন করে নেব। তাহলে লিখবো x - y এর হোল কিউব ইকুয়াল টু z এর কিউব। এটিকে আমরা এখানে লিখবো ঘন করে পাই, অর্থাৎ উভয় পক্ষে আমরা ঘন করেছি, এভাবে আমরা এটি পেয়েছি। এবার দেখো x - y এর হোল কিউব এর যে সূত্রটি আছে আমরা এই সূত্রটি লিখব। কিভাবে লিখব, এখানে লিখব বা কি আছে x³ - y³ - 3xy ইন্টু x - y, অর্থাৎ আমরা যদি a - b হোল কিউবের সূত্র ধরে করি সেইভাবে আমাদের এটি হয়ে যাচ্ছে x - y, আর এপাশে আমাদের সমানের এপাশে z³ তো আগে থেকেই রয়েছে। এবার এটিকে আমরা যদি ক্যালকুলেশন করি, অর্থাৎ x - y এর যে মানটি আছে সেই মানটি বসাবো। তো এখানে দেখো আছে x - y = z, এই মানটি আমরা এখানে বসিয়ে দেবো। কীভাবে লিখবো দেখে নিই, x³ - y³ - 3xy, এখানে x আর y এর মান কি আছে z, তো আমরা এখানে একটু গুণ চিহ্ন দিয়ে জেডটি পাতিয়ে নেব, ইকুয়াল টু কি আছে, না আমাদের z³, তো এটি আমাদের ছিল এখান থেকে গেল। এরপরে আছে দেখো আমরা অঙ্কটি এবার যদি সাজিয়ে লিখি, এভাবে লিখব বা x³ - y³ মাইনাস দেখো 3xyz গুণ সম্পর্কে আছে তাই লিখব 3xyz, আর এই জেডটি এপাশে আমাদের প্লাস চিহ্নে আছে, এপাশে আসলে কি হয়ে যাচ্ছে মাইনাস, তাহলে মাইনাস z³, আর এপাশে কিছু থাকছে না, তার মানে কি এটি হয়ে যাচ্ছে আমাদের 0। ঠিক আছে, দেখো এখানে কিন্তু আমাদের অঙ্কটির উত্তরটি বেরিয়ে গেছে, আমাদের যেটি বলেছিল x³ - y³ - z³
3xyz এর মান নির্ণয় করো। তো এটি আমরা এবার সাজিয়ে লিখে দেব। এভাবে লিখব এক্স কিউব মাইনাস ওয়াই কিউব মাইনাস জেড কিউব মাইনাস 3xyz ইকুয়াল টু 0। তাহলে আমাদের এর মানটি কি বেরোলো না, 0 বেরিয়েছে। তোমরা সাইডে লিখে নিতে পারো পক্ষান্তর করে, অর্থাৎ জেডটি এ পাশে আমাদের ছিল, এ পাশে আমরা নিয়ে এসেছি। তোমরা সেভাবে চাইলে লিখে নিতে পারো, আর যদি না লেখো তাতেও কোনো সমস্যা নেই। তো আশা করি এই পর্যন্ত তোমরা খুব ভালোভাবে বুঝে নিয়েছো। তো চলো এবার আমরা নেক্সট অঙ্কটি দেখে নিই। দেখো 2-এর জি এর দাগে আছে এক্স ওয়াই ইন্টু এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু এম হলে এক্স কিউব প্লাস ওয়াই কিউব প্লাস 3m ইকুয়াল টু এম কিউব বাই এক্স কিউব ওয়াই কিউব প্রমাণ করার চেষ্টা করি। অর্থাৎ এটিকে আমাদের বাম পক্ষ এবং ডান পক্ষ সমান আছে, এটি আমাদের প্রমাণ করতে হবে। তো আমরা সর্বপ্রথম এটি করে নেব, অর্থাৎ আমাদের যেগুলো প্রদত্ত আছে সেগুলো আমরা একটু লিখে নেবার চেষ্টা করি। তো দেখো এটি আমাদের প্রদত্ত দেওয়া আছে এবং এটি দেওয়া আছে, তো আমরা এটি লিখে নেব এক্স ওয়াই ইন্টু এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু এম। এটি কি আমাদের প্রদত্ত, অর্থাৎ দেওয়া আছে। এবং আর কি দেওয়া আছে আমাদের এখানে দেখো, এবার এটা থেকে আমরা একটা মান বের করব। সেই মানটা কি হচ্ছে আমাদের এইভাবে লিখবো আমরা, বা এক্স প্লাস ওয়াই, আমরা যদি এটি লিখি এক্স প্লাস ওয়াই এপাশে রেখে দিলাম, তাহলে এপাশে থাকছে কি এম, তাহলে লিখবো এম, আর এপাশে এটি গুণ সম্পর্কে ছিল, এপাশে এসে হয়ে যাচ্ছে ভাগ এম বাই এক্স ওয়াই। তো এটি আমাদের প্রদত্ত আছে, এর থেকে আমরা ক্যালকুলেশন করে এটি বের করে নিয়েছি। এবার আমাদের অঙ্ক যেটি দেওয়া আছে, অর্থাৎ বাম পক্ষে কি দেওয়া আছে, এই এক্স কিউব প্লাস ওয়াই কিউব প্লাস 3m, এর থেকে আমাদের এই প্রদত্ত যে রাশিটি দেওয়া আছে এটি আমাদের বের করার চেষ্টা করতে হবে। তো চলো আমরা দেখি কিভাবে করব। তো আমরা এটি পাতিয়ে নেব। তো পাতিয়ে নিলাম এক্স কিউব প্লাস ওয়াই কিউব প্লাস 3m, এটি আমরা পাতিয়ে নিলাম। দেখো এখানে একটা মজার বিষয় হচ্ছে, এখানে এম এর মান দেখো এখানে দেওয়া আছে, এম ইকুয়াল টু কি আছে, যেটা দেখো এক্স ওয়াই ইন্টু এক্স প্লাস ওয়াই, এটি আমাদের মানটি বলে দেওয়া আছে। তো সেই মানটি আমরা সাধারণত পাতিয়ে দেব। তো এখানে লিখবো এক্স কিউব প্লাস ওয়াই কিউব প্লাস 3 ইন্টু দেবো, কেন, কারণ এম এর সঙ্গে গুণ সম্পর্কে আছে। তাহলে এম এর মান দেখো কি আছে, এক্স ওয়াই ইন্টু এক্স প্লাস ওয়াই, এটি আছে। তো দেখো এই রাশিটি দেখে আমাদের সর্বপ্রথম কি মনে হচ্ছে, এটি একটি সূত্রের মধ্যে পড়ে যাচ্ছে, এ কিউব প্লাস বি কিউব প্লাস 3 ইন্টু এ ইন্টু বি প্লাস ইন্টু এ প্লাস বি। এটি কিসের সূত্র, এ প্লাস বি হোল কিউবের সূত্র। তাহলে এ প্লাস বি এটির হোল কিউবের সূত্র আমাদের এখানে চলে আসছে, এটি এ কিউব প্লাস বি কিউব প্লাস 3ab ইন্টু এ প্লাস বি, এই সূত্রটি আমাদের এখানে চলে আসলো। তাহলে আমাদের এখানে যেহেতু এর জায়গায় এখানে এক্স আছে, তো আমরা এইভাবে লিখতে পারি এক্স প্লাস ওয়াই এর হোল কিউব। তাহলে আমরা এর থেকে এখানে লিখতে পারি। তো নিশ্চয়ই তোমাদের বুঝতে অসুবিধা হচ্ছে না। যদি অসুবিধা হয় অবশ্যই কিন্তু আমাকে নেক্সট ভিডিও কমেন্ট করে জানাবে। এবার দেখো এখানে এক্স প্লাস ওয়াই এইটা সমান সমান আমাদের কি দেওয়া আছে, এক্স প্লাস ওয়াই সমান দেওয়া আছে এম বাই এক্স ওয়াই। তো আমরা এটি পাতিয়ে দেব এম বাই এক্স ওয়াই, এর কিউব পাতাবো কারণ এখানে কিউব আছে। তো আমাদের এখানে ব্র্যাকেটে লিখে নেব আমরা, যেহেতু এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু এম বাই এক্স ওয়াই, কারণ আমরা যেহেতু এই মানটি বসালাম সেই জন্য আমরা এটা এখানে লিখে নিলাম। আর তোমরা এখানেও এটি লিখে নিতে পারো, যেহেতু এম ইকুয়াল টু এক্স ওয়াই ইন্টু এক্স প্লাস ওয়াই। এটি একটু ঘিজিমিজি হয়ে গেল, তোমরা একটু ক্লিয়ারলি বুঝে নিয়ে এখানে লিখে নেবে, ঠিক আছে। এবার দেখো তাহলে এর যদি আমরা কিউব করি তাহলে আমাদের কি লিখতে পারি, আমরা এখানে দুটো সম্পর্কই কিউব আছে, তাহলে আমরা এখানে লিখতে পারি তো এম কিউব বাই এক্স কিউব ওয়াই কিউব, এটা আমরা নিশ্চয়ই লিখতে পারি কারণ এই দুটো সম্পর্কেই আমাদের কিউব আছে। এবার দেখো আমাদের বাম পক্ষে ছিল এই সংখ্যাটা, অর্থাৎ এই রাশিটা, তার থেকে আমরা এর উত্তরটি পেলাম কি এম কিউব ইন্টু এক্স কিউব ওয়াই কিউব, সরি এম কিউব বাই এক্স কিউব ওয়াই কিউব। সেটাই দেখো এখানে আমাদের অঙ্কে আমাদের ডান পক্ষে সেটাই বলে দেওয়া ছিল, এটি আমাদের করতে বলা হয়েছিল। তাহলে আমাদের দুটো পক্ষই সমান হয়ে গেল। তাহলে আমরা এইভাবে লিখতে পারি, অতএব ডান পক্ষ সমান বাম পক্ষ প্রমাণিত। তো আমরা লিখে দেব অতএব বাম পক্ষ সমান ডান পক্ষ, আমাদের দুই পক্ষই সমান হয়ে গেল, সেই জন্য আমরা এখানে লিখে দেবো প্রমাণিত। অনেকটাই সোজা ছিল, আমাদের এখানে শুধু মানগুলো বের করে সঠিকভাবে ক্যালকুলেশন করে আমরা যদি পাতিয়ে দিই তাহলে আমাদের অঙ্কটি একদম সোজা এবং খুব সুন্দরভাবে উত্তরটি বেরিয়ে গেছে, ঠিক আছে। এবার দেখো এইচের দাগের অঙ্কটি আছে 2x প্লাস 1/3x ইকুয়াল টু 4 হলে প্রমাণ করার চেষ্টা করি 27x কিউব প্লাস 1/8x কিউব ইকুয়াল টু 189। তো ঠিক আছে, তো চলো আমরা অঙ্কটি আগে পাতিয়ে নেব।
তো দেখো অঙ্কটি আমাদের যেটি প্রদত্ত দেওয়া আছে অর্থাৎ এই সংখ্যাটি দেওয়া আছে এর থেকে আমাদের মান বের করতে হবে। তো আমরা এখানে লিখে নেব 2x প্লাস 1/3x ইকুয়াল টু 4। তো দেখো এর থেকে আমরা এর সঙ্গে যদি 3-এর 2 গুণ করি অর্থাৎ 3-এর 2 গুণ করলে আমাদের অঙ্কটি একটি রাইট ক্যালকুলেশনে আসবে, নইলে আমরা এই অঙ্কটি সঠিকভাবে করতে পারবো না। কারণ এখানে 2x আছে, এখানে আছে 3x, এই 3xটিকে আমাদের এখানে আনতে হবে আর 2টাকে আমাদের এখানে আনতে হবে। তার জন্য কি করতে হবে না 3-এর 2 গুণ করতে হবে। তো কিভাবে গুণ করব আমরা এভাবে লিখে নেব, বা 2x ইন্টু 3/2 প্লাস 1/3x ইন্টু 3/2 ইকুয়াল টু 4 ইন্টু 3/2, কারণ উভয় পক্ষে আমাদের 3-এর 2 গুণ করতে হবে। তো আমরা লিখে নেব এখানে উভয় পক্ষে 3-এর 2 গুণ করে। দেখো এটা যদি আমরা গুণ না করি তাহলে কিন্তু আমাদের একটি রাইট ক্যালকুলেশনে আসবে না। এবার দেখো এখানে যদি আমরা এই 2 আর এই 2 কেটে দিই, এখানে যদি এই 3 আর এই 3 কেটে দিই, এখানে যদি আমরা একে কেটে দিই 2 হচ্ছে এখানে, ঠিক আছে। এবার দেখো কিভাবে আসছে আমাদের, এখানে দেখো 3 আছে x আছে, তো আমাদের গুণ করে দেবো আমরা। এখানে হচ্ছে 3x প্লাস 1 আছে x আছে এবং 2 আছে, তাহলে কি হচ্ছে 1/2x ইকুয়াল টু ও পাশে আছে আমাদের 3 আর 2 গুণ করলে কত হচ্ছে 6, ঠিক আছে। তো দেখো আমাদের একটি রাইট ক্যালকুলেশনে চলে আসলো, কি হচ্ছে 3x প্লাস 1/2x ইকুয়াল টু আমাদের এখানে 6 বেরিয়েছে। এবার দেখো এই মান থেকে আমাদের এর অঙ্কের উত্তর বের করতে হবে। তাহলে আমাদের বাম পক্ষে যেটি দেওয়া আছে আমরা এটি পাতিয়ে নেব। তো এখানে পাতিয়ে নিই 27x³ প্লাস 1/8x কিউব, এটি আমরা পাতিয়ে নেব। এবার দেখো একে আমরা যদি ভাঙাই তাহলে কি হচ্ছে 3x³ প্লাস আর একে হচ্ছে 1/2x³, এটি আমাদের মান বেরিয়ে গেল। এর থেকে আমরা কি লিখতে পারি, অর্থাৎ a³ প্লাস b³ এর সূত্র থেকে আমরা এটা লিখে নিতে পারি, এর যে সূত্রটি আছে 3x প্লাস 1/2x, অর্থাৎ a প্লাস b এর হোল কিউব মাইনাস 3 ইন্টু a, অর্থাৎ a মানে কোনটা 3x ইন্টু b মানে কোনটা 2x, 1/2x, এটি আমাদের b ইন্টু 3x প্লাস 1/2x ab, এটি আমাদের এক সূত্র, মান বের করার সূত্র অর্থাৎ মান নির্ণয়ের সূত্র। এবার দেখো আমরা এখানে পাতাবো, এখানে দেখো 3x প্লাস 1/2x আমাদের কত ছিল 6 বেরিয়েছিল, তো আমরা এখানে 6 পাতিয়ে দিলাম, 6 এর কিউব মাইনাস, তো দেখো এখানে এই x আর এই x কেটে গেল, এই x যদি কেটে যায় তাহলে আমাদের থাকছে কত না উপরে 3 আর 3 9, 9-এর সঙ্গে থাকছে কত 2, 9/2, আর এর মান কত বেরিয়েছিল 6, তাহলে এখানে গুণ করে দেবো 6, ক্লিয়ার, শুধুমাত্র মান বসিয়ে দিলাম আমরা। দেখো এই 2 দিয়ে এই 6কে কাটা যাচ্ছে, কত হচ্ছে 3। এবার দেখো এই 6কে যদি আমরা 3 বার গুণ করি তাহলে 6কে 3 বারে গুণ করলে হয় কত 216, তোমরা গুণ করে নেবে 216, তার থেকে আমরা বিয়োগ করে দেবো কত 3 নং 27, যদি 27 বিয়োগ করে দিলাম কারণ 3 নং 27 হলো। এবার দেখো 216 থেকে যদি 27 বিয়োগ করা হয় তাহলে উত্তর আসে আমাদের 189, ক্লিয়ার। যেহেতু আমাদের দেখো এখানে বলেই দেওয়া ছিল যে 27x³ প্লাস 1/8x³ ইকুয়াল টু 189, তাহলে আমাদের এর সমান সমান কত বেরোলো, এর মান বেরিয়ে গেল আমাদের 189, তাহলে আমাদের বাম পক্ষ আর ডান পক্ষ সমান হয়ে গেল। তাহলে আমরা লিখে দেব অতএব বাম পক্ষ সমান ডান পক্ষ প্রমাণিত। দেখো এই যে অঙ্কটা আমরা করলাম, এই অঙ্কের মধ্যে সব থেকে বোঝার বিষয়টি হচ্ছে এখানে আমাদের কোন সংখ্যা দিয়ে গুণ করে একটি রাইট ক্যালকুলেশনে আনা যাবে। এখানে আমরা গুণ করেছি কত 3/2 দিয়ে, এই 3/2 দিয়ে গুণ করার পরেই এই ক্যালকুলেশনটি এসছে। যদি এই মানটি আমরা বের করতে না পারতাম তাহলে কিন্তু অঙ্কটি আমরা করতে পারতাম না। সেই জন্য সর্বপ্রথম আমরা এই মানটি বের করে নেব, আর তারপরে a³ প্লাস b³ এর সূত্র জানা থাকলেই আমরা এই সূত্রের মাধ্যমেই এর মান বের করে নিতে পারবো। তোমরা অবশ্যই a³ প্লাস b³ এর সূত্রটি ভালোভাবে দেখে নেবে, ঠিক আছে। এবার দেখো 2-এর আয়ের দাগে যে অঙ্কটি বলে দেওয়া আছে 2a মাইনাস 2/a প্লাস 1 ইকুয়াল টু 0 হলে a³ মাইনাস 1/a³ প্লাস 2 এর মান নির্ণয় করতে হবে। তো চলো আমাদের যে প্রদত্ত আছে অর্থাৎ সর্বপ্রথম এটাকে আমরা একটু ক্যালকুলেশন করে নেব। তো কি লিখে নেব 2a মাইনাস 2/a প্লাস 1 ইকুয়াল টু 0, তো এই 1টাকে আমরা এই পাশে নিয়ে যাব। তো এখানে লিখতে পারি আমরা এরকমভাবে 2a মাইনাস 2/a
ইকুয়াল টু -1। কেন লিখে নিলাম? কারণ দেখো এই প্লাসটি +1 এপাশে ছিল, সমানের ডান দিকে গেলে মাইনাস হয়ে যায়। তো দেখো এখানে আমরা 2 কমন নেব, 2 কমন নিলে এখানে থাকছে a মাইনাস, এখান থেকে 2 চলে গেলে থাকে 1, এখানে থাকে a ইকুয়াল টু -1। এটি আমাদের থাকছে কমন নেওয়ার পরে। 2 ইন্টু a মাইনাস 1 a ইকুয়াল টু -1, এটি আমাদের পড়ে থাকছে। এবার দেখো 2 আছে এখানে আমাদের, এর সঙ্গে গুণ সম্পর্ক, আমরা যদি সমানের ওই পাশে নিয়ে যাই কি হয়ে যাবে? ভাগ সম্পর্ক। তো আমরা এখানে লিখে নেব a মাইনাস 1/a ইকুয়াল টু -1/2, বা মাইনাসটি তোমরা এখানেও মাঝখানেও বলাতে পারো। আর এগুলো অবশ্যই একটু বা দিয়ে দেবে, আমি ভুল করে লিখে নিই, তোমরা অবশ্যই বা লিখে নেবে, ঠিক আছে? তো এটি আমাদের একটি মান বেরোলো a মাইনাস 1/a ইকুয়াল টু -1/2। এবার এই মান থেকে আমরা এর মান বসিয়ে আমরা এখান থেকে অঙ্কটি করে নেব। এবার দেখো এর মান আমরা নির্ণয় করব, তাহলে আমরা এটাকে এইভাবে লিখতে পারি a মাইনাস 1/a এর হোল কিউব প্লাস 2। তাহলে এর যে অর্থাৎ a মাইনাস b এর হোল কিউবের যে সূত্রটি আছে সেই সূত্র ধরে আমরা যদি লিখি এভাবে লিখব, সমান a আছে আমাদের, তাহলে কি লিখে নেব আমরা a মাইনাস, দেখো এই লাইনটি আমাদের এখন লেখার প্রয়োজন নেই, আমরা এই লাইনটি এখন লিখছি না, কেটে দিচ্ছি, এখান থেকে পরের লাইনে আমরা চলে যাচ্ছি। সেটা কিভাবে লিখবো? a কিউব মাইনাস b কিউবের যদি সূত্র লিখি তাহলে লিখবো a মাইনাস 1/a এর হোল কিউব, মাইনাস আছে যেহেতু মাইনাসের সূত্রে, তাহলে এখানে হয়ে যাচ্ছে প্লাস 3 ইন্টু a ইন্টু 1/a ইন্টু কি হয়ে যাচ্ছে আমাদের a মাইনাস 1/a, এটি আমাদের সূত্র। এবং যে 2টি ছিল সেই 2টি আমরা এখানে লিখে দিলাম, ঠিক আছে? তাহলে a কিউব মাইনাস b কিউবের সূত্র কি হচ্ছে? a মাইনাস b এর হোল কিউব প্লাস 3 ইন্টু a ইন্টু ab, অর্থাৎ এখানে বিটি যদি আমরা 1/a কে যদি b ধরি তাহলে 3ab ইন্টু a মাইনাস b। এবার দেখো a মাইনাস 1/a এর মান আমাদের বেরিয়েছিল কত? -1/2। তাহলে আমরা এখানে লিখবো -1/2 এর কিউব প্লাস এই এ কাটা গেল, তাহলে এখানে থাকছে 3 ইন্টু এর মান আমাদের বেরিয়েছিল -1/2, তাহলে আমরা পাতে পাবো -1/2 প্লাস 2। এটি আমরা মান বসিয়ে নিলাম। এবার দেখো এই 1/2কে যদি আমরা কিউব করি তাহলে কি হচ্ছে? -1/8 হচ্ছে, এটা আমাদের কিউব করলে বেরোচ্ছে। আর এখানে আছে দেখো মাইনাস আর প্লাস গুণ করলে হচ্ছে মাইনাস, উপরে থাকছে 3, নিচে থাকছে কত? 2, আর এখানে তো আমাদের আগে থেকেই 2 ছিল, ঠিক আছে? এবার দেখো একে যদি আমরা ক্যালকুলেশন করি, অর্থাৎ এর যদি আমরা লসাগু করি তাহলে এর লসাগু হচ্ছে 8, এখানে যদি থাকে মাইনাস বসছে, এখানে হচ্ছে -1, এখানে হচ্ছে মাইনাস 2 দিয়ে 8কে ভাগ করলে ভাগফল হয় 4, 4 দিয়ে 12কে গুণ করলে হচ্ছে কত? 4 দিয়ে 3কে গুণ করবো, 3কে গুণ করলে হচ্ছে 12, আর এখানে প্লাস বসিয়ে দিলাম, এর নিচে কিছু নেই মানে 1 আছে, 1 দিয়ে 8কে ভাগ করলে কি হচ্ছে? ভাগফল 8, 8 দুগুণ কত হচ্ছে? 16। এবার দেখো একে যদি আমরা ক্যালকুলেশন করি, মাইনাস আর 12 আর -1 কত হচ্ছে? -13 প্লাস 16/8। তাহলে এখানে আমাদের যখন দুটো আলাদা চিহ্ন থাকে তখন তাদের মধ্যে সম্পর্ক হয় কি? বিয়োগ, এবং বড়টার চিহ্ন বসে, যেহেতু বড়টা আছে যোগ, তাই এখানে হয়ে যাবে 3 আর এখানে থেকে যাবে 8। তাহলে আমাদের উত্তরটি বেরোলো কত? a কিউব মাইনাস 1/a কিউব প্লাস 2 ইকুয়াল টু আমাদের 3/8, এটি আমাদের উত্তর। অঙ্কটা অনেকটা বড় ছিল, তোমরা অবশ্যই ভালো করে দেখে নিয়ে অঙ্কটি খাতায় লিখে নেবে, ঠিক আছে? দেখো জের দাগে বলেছে a কিউব প্লাস b কিউব প্লাস c কিউব সমান 3abc হলে a প্লাস b প্লাস c এর মান লিখি, যেখানে a নট ইকুয়াল টু b নট ইকুয়াল টু c। তো দেখো আমাদের যে অঙ্কটি বলে দেওয়া আছে, সর্বপ্রথম প্রদত্ত যেটি বলে দেওয়া আছে, যেমন a কিউব প্লাস b কিউব প্লাস c কিউব ইকুয়াল টু 3abc, এর থেকে আমরা সঠিকভাবে মানটি বের করার চেষ্টা করছি। চলো দেখে নেওয়া যাক। তাহলে আমরা অঙ্কটি আগে পাতিয়ে নেব, a কিউব প্লাস b কিউব প্লাস c কিউব ইকুয়াল টু 3abc, এটি আমাদের প্রদত্ত বলে দেওয়া আছে। এর থেকে আমরা কিভাবে মানকে বের করব দেখে নিই। তো এখানে লিখব বা a কিউব প্লাস b কিউব প্লাস c কিউব মাইনাস, দেখো এই 3abc এখানে প্লাস ছিল, এ পাশে আসলে কি হয়ে যাচ্ছে? মাইনাস, তাহলে 3abc ইকুয়াল টু কি থাকছে আমাদের এখানে? 0। এবার দেখো এখানে আমরা a কিউব প্লাস b কিউবের সূত্রটি পাতিয়ে দেব, বা লিখবো a কিউব প্লাস b কিউবের সূত্র কি আমরা জানি। তাহলে আমরা লিখবো a প্লাস b এর হোল কিউব মাইনাস 3ab ইন্টু a প্লাস b, এটি আমরা জানি এর সূত্র। তার সঙ্গে থাকছে কি আমাদের? প্লাস c কিউব থেকে যাচ্ছে, মাইনাস 3abc থাকছে, আর সমান কি ওপাশে থাকলো আমাদের 0, সেটি আমাদের থেকে গেল। এবার দেখো
এবার দেখো আমরা এটিকে একটু সাজিয়ে লিখবো। তাহলে আমরা এখানে লিখবো a প্লাস বি এর হোল কিউব মাইনাস এই যে সি আছে এর হোল কিউব দেব। এখানে দেখো -3ab আছে, এখানেও দেখো 3abc আছে, এই দুটোর মধ্যে থেকে আমাদের কি কমন যাচ্ছে? -3ab কমন যাচ্ছে। তাহলে -3ab যদি আমাদের কমন চলে যায় তাহলে থাকছে কি দেখো এখানে a প্লাস বি থাকছে, তাহলে লিখবো আমরা a প্লাস বি, আর যেহেতু মাইনাস কমন চলে গেছে তাহলে এখানে থাকছে প্লাস সি ইকুয়াল টু আমাদের 0, আমরা এটি বাতিয়ে নিলাম। এবার দেখো এই দুটো a কিউব মাইনাস বি কিউবের সূত্র ফেলে আমরা এখানে অঙ্কটি করে নেব। তাহলে এবারে যদি আমরা এখান থেকে মান বের করি কি হচ্ছে দেখে নেব। তাহলে এখানে দেখো থাকছে তাহলে কি a প্লাস বি প্লাস সি এর হোল কিউব মাইনাস থাকছে কি 3 ইন্টু এ, কোনটা এটা a প্লাস বি ইন্টু সি, কারণ এটা বি, তাহলে আমাদের এই সিটি এখানে লিখে নিলাম। এর সঙ্গে থাকছে কি ইন্টু a প্লাস বি প্লাস সি, তাহলে লিখে নেব ইন্টু a প্লাস বি প্লাস সি। আর এখানে দেখো ছিল কি -3ab ইন্টু a প্লাস বি প্লাস সি ইকুয়াল টু 0। দেখো এখানে আমাদের অঙ্কটা একটু জটিল মনে হলেও অতটাও জটিল নয়, কারণ আমাদের a কিউব মাইনাস বি কিউবের সূত্র আমরা যদি পাতাই সেই সূত্র দিয়ে আমাদের এখান থেকে এই পর্যন্ত এসছে। তাহলে আমাদের a অর্থাৎ এটাকে যদি আমরা a ধরি আর একে যদি আমরা b ধরে অঙ্কটি করি তাহলে তোমাদের বুঝতে অসুবিধা হবে না, ঠিক আছে। এবার দেখো আমাদের এখানে a b c a প্লাস বি প্লাস সি এ প্লাস বি প্লাস সি এ প্লাস বি প্লাস সি কত জায়গায় আছে না 3 জায়গায় আছে। তাহলে আমরা বা দিয়ে লিখবো a প্লাস বি প্লাস সি, এটিকে আমরা রেখে দিলাম, এখানে একটি সেকেন্ড ব্র্যাকেট দেব, দেবার পর এখানে লিখবো দেখো a প্লাস বি প্লাস সি 3 জায়গায় আছে, আরও 2 জায়গায় আছে, তাহলে এটিকে আমরা কি স্কোয়ার দিয়ে নেব a প্লাস বি প্লাস সি স্কোয়ার। এবার দেখো এখানে থাকছে কি 3 আর সি পড়ে থাকছে -3c, তার সঙ্গে থাকছে কি a প্লাস বি, সেটি লিখে নেব a প্লাস বি, আর কি পড়ে থাকছে -3ab, তাহলে এখানে লিখে দেবো -3ab ইকুয়াল টু 0 নয়, এখানে নট ইকুয়াল টু 0, যেহেতু abc এর বিয়োগফল কখনো কিন্তু যেহেতু আমাদের বলেছিল abc সমান নয়, তাহলে আমরা এখানে লিখে নেব যেহেতু a নট ইকুয়াল টু b নট ইকুয়াল টু c, কারণ আমাদের বলে দেওয়া ছিল a b এবং c কখনোই সমান হবে না। সরি, এখানে নট ইকুয়াল টু নয়, এখানে আমাদের ইকুয়াল টুই থাকবে, ইকুয়াল টু 0, এর নিচের যে লাইনটি হবে সেই লাইনে আমরা নট ইকুয়াল টু লিখবো। এবার লিখবো অতএব এখানে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে আমরা লিখবো a প্লাস বি প্লাস সি এর হোল স্কোয়ার মাইনাস 3c, এই যে 3c তার সঙ্গে থাকছে কি a প্লাস বি, তার সঙ্গে থাকছে কি -3ab। এবার দেখো এটি আমরা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে আটকে দিলাম, এবার লিখবো নট ইকুয়াল টু 0। তাহলে দেখো তাহলে আমাদের উত্তরটি কি বেরোচ্ছে দেখে নেবো। অতএব a প্লাস বি প্লাস সি সমান 0, এখানে আমরা লিখে নেব বিয়োগফল শূন্য হয় না, বিয়োগফল শূন্য নয়, ঠিক আছে। তাহলে আমরা এখানে লিখে নিলাম বিয়োগফল শূন্য নয়। অঙ্কটা অনেকটাই বড় এবং অনেকটাই একটু জটিল তোমাদের কাছে, তো তোমরা ভালো করে অঙ্কটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে, তাহলে খুব ভালোভাবে বুঝে নিতে পারবে। এরপরে যে কের দাগের যে অঙ্কটি আছে, কের দাগের অঙ্কটি অনেকটাই সোজা। দেখো এখানে আছে যদি m প্লাস n ইকুয়াল টু 5 এবং mn ইকুয়াল টু 6 হয় তবে m স্কোয়ার প্লাস n স্কোয়ার ইন্টু m কিউব প্লাস n কিউব এর মান হিসাব করে লিখি। তো দেখো এর মানগুলো আমরা যদি সূত্রে ফেলে মানগুলো বসিয়ে দিই তাহলে সহজেই আমাদের উত্তরটি বেরিয়ে যাবে। আমি এটি আর করছি না, এটি তোমাদের বাড়ির কাজ দেওয়া থাকলো, তোমরা অবশ্যই এটি বাড়িতে চেষ্টা করবে। যদি না পেরে থাকো অবশ্যই কমেন্ট করে জানাবে, নেক্সট ভিডিও আমি করিয়ে দেবো। তো চলো আজ এই পর্যন্তই, নেক্সট ভিডিও আবার দেখা হচ্ছে। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে, কমেন্ট করবে এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিয়ে বেল নোটিফিকেশান অল করে রাখবে। টাটা, থ্যাংক ইউ ফর ওয়াচিং।